আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমরা আমাদের ইউরোপ ট্যুরের লাস্ট অ্যাক্টিভিটি কলোসিয়াম ট্যুর কি পরিস্থিতির মধ্যে কমপ্লিট করেছি। আজকের এই ভিডিওতে তুলে ধরব ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের যে সকল সাবস্ক্রাইবাররা আমার সঙ্গে ইউরোপ বেড়াতে এসেছেন তাদের এই ট্যুর সম্বন্ধে মতামত কী, কেমন লেগেছে তাদের এই ট্যুর। তাদের ভাষাতেই জেনে নিন এই ট্যুরের ব্যর্থতা এবং সাফল্যের দিকগুলি, এবং তাদের মতামত তুলে ধরবো একদম আনএডিটেড, আনকাট। আর ভিডিওর একদম শেষে থাকবে আগামী বছর ব্যাকপ্যাকার্স নোটবুক যে ইউরোপ ট্যুরের পরিকল্পনা করছে মে মাসে সেই সম্বন্ধীয় আলোচনা। অনেক অনেক সাবস্ক্রাইবার সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করে বা ফোন করে ইউরোপ ট্যুর সম্বন্ধে, মানে ব্যাকপ্যাকার্স নোটবুক যে ধরনের গ্রুপ ইউরোপ ট্যুর করাচ্ছে সেই ট্যুর সম্বন্ধে আগ্রহী হয়েছেন বলেই আমরা পরিকল্পনা নিয়েছি আগামী বছর মে মাসে এরকমই আর একটা গ্রুপ ইউরোপ ট্যুর করার। সেই সম্বন্ধীয় বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওর শেষ অংশে। 2026 সালের মে মাসে ব্যাকপ্যাকার্স নোটবুকের ইউরোপ ট্যুর সম্বন্ধে সত্যিকারের আগ্রহী হলে সমগ্র ভিডিওটা দেখুন। ট্যুর অলমোস্ট কমপ্লিট, এটাই আমাদের লাস্ট অ্যাক্টিভিটি, কনক্লুডিং পার্ট। সব ঠিক আছে, শরীর ঠিক আছে, আর যা যা ঘোরার পরিকল্পনা ছিল, আর লাস্টে আমাদের একটুখানি 10 মিনিটের লেট, কিন্তু দে হ্যাভ অ্যালাউড আস। আর সে তো থাকবেই, হ্যাঁ, কিছুতেই একটুখানি 100% তো কোনো কিছু হয় না। এটাকে ঢুকতে দিয়েছে আমাদেরকে, অসুবিধা হয়নি। আর এমনি ওভারঅল কীরকম? ঠিক আছে, একদম ঠিক আছে, যতটুকু মোটামুটি টার্গেট, উই আর ফুলফিল আওয়ার টার্গেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই, টার্গেটটা ফুলফিল করতে পেরেছি আর কি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মিজুলাদি বলুন, আমাদেরকে ঘুরে বলুন ট্যুর কেমন হলো। না, আইফেল টাওয়ারে বললে তো হবে না, কনক্লুডিং দিন। প্যারিসের অ্যাকোমোডেশন করতে একটু অসুবিধা প্রথম দিন হয়েছিল, হ্যাঁ, ওটা তো পরে ম্যানেজ হয়ে গেছে। হ্যাঁ, বাকি সব কটা অ্যাকোমোডেশন আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এটাই বলতে পারি। আর নেচার তো আমার মতন করে দেখেছি, আমি যা দেখতে এসেছি সব খুব ভালো লেগেছে। আচ্ছা, মানে যা যা প্ল্যানিং ছিল আমাদের, আমার কিছু প্ল্যানিং ছিল না, আমি যা দেখেছি। না, আমাদের ট্যুরে যা যা আমাদের আইটিনারিতে ছিল সেগুলো আমরা কমপ্লিট করতে পেরেছি তো। আমি আসলে আইটিনারি মুখস্থ করিনি, আমার খুব ভালো লেগেছে সব মিলিয়ে। আমি সত্যি অত পড়িনি, অত মুখস্থ করিনি। আমি যেদিকে যা দেখেছি আমার সব ভালো লেগেছে। বাহ, একটাও নেগেটিভ পয়েন্ট কিছু নেই। ঠিক 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 ঠিক, মানে এমন একটা স্পটও কোথাও কিছু নেই যেটা আমার ভালো লাগেনি। বাহ, সব ভালো লেগেছে। ঠিক। আর অ্যাকোমোডেশনগুলো সব কটা ওকে। ওকে, থ্যাংক ইউ। শান্তনুদা, আমাদের ট্যুরের কমপ্লিট লাস্ট অ্যাক্টিভিটি ছিল, ভালো হয়েছে। লাস্ট সব ভালো, যা শেষ ভালো। হ্যাঁ, না এমনি ওভারঅল ট্যুর কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে তো। আর স্পেশালি কিছু বলবেন? না, স্পেশালি কিছু না, এগুলো সব ছবি তুলে রেখেছি সব। আচ্ছা, পরে সব দেখবো, সব ঠিক কিছু করে দেখবো আর ভাববো, এনজয় করবো। ঠিক। কোথায় গেল আমাদের রবিদা, কোথায় গেল? ওই তো। রবিদা, আমাদের ট্যুরের লাস্ট অ্যাক্টিভিটি কলোসিয়াম, কেমন লাগলো সব মিলিয়ে? আজকে তো একটু হেকটিক ছিল, ভ্যাটিকান ছিল, কলোসিয়াম ছিল। শরীর ঠিক আছে তো? আপনার তো একটা অ্যাপ্রিহেনশন ছিল যে আমি পারবো কি না, বাট ইউ লাস্টলি তো কমপ্লিট করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো করেইছেন, ভালোভাবেই করেছি। হ্যাঁ। আর এই যে আপনি দেখলেন পুরো ট্যুর, যে ইউরোপ দেখলেন, এই ট্যুর আমাদের সঙ্গে করলেন, সেটা নিয়ে স্পেশাল কিছু কথা বলবেন? হ্যাঁ, সেটা নিয়ে যদি আপনি আমার নিরপেক্ষ হ্যাঁ, নিশ্চয়ই নিরপেক্ষই তো চাই। যদি চান, হ্যাঁ, তাহলে অ্যাজ এ সিনিয়র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার ভাই মনে করেই আপনাকে সুপরামর্শ দেব। হ্যাঁ, যে আমাদের ট্যুরটা প্রথম থেকে ছিল কত ইকোনমি ইয়েতে করা যায়, ইকোনমিক ওয়েতে করা যায়, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত বা একটু উচ্চ মধ্যবিত্ত স্বপ্ন দেখি বাইরে বেড়ানোর, আমাদের একটা মিনিমাম জীবনযাত্রার মান যেহেতু আছে, আপনি যদি ভবিষ্যতে আপনার গ্রুপে কোনো সিনিয়র সিটিজেনকে নেন, তাহলে একটু নজর রাখবেন তাতে
অল্প কিছু পয়সা হয়তো বেশি খরচা হবে ঠিক অ্যাকোমোডেশনটা, ঠিক যাতে কারোর বাঙ্ক বেড না হয়। কারণ আপনি লক্ষ্য করবেন সিনিয়রদের অনেকেই হুম হুম রাত্রে একাধিকবার উঠতে হয়, হ্যাঁ 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 ঠিক কেমন সেখান থেকে একটা ফল হলে ফ্যাটাল হতে পারে। ঠিক এই জিনিসটা আপনি মনে রাখবেন। নিশ্চয়ই আর একটু বড় ঘর, তাতে হয়তো আপনার 10% কি 15% হুম একটু বেশি চার্জ হতে পারে, ঠিক ঠিক কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সবাই আপনার প্রশংসা করবে। ঠিক কারণ যেটা ডেজায়ার্ড কমফর্ট, হুম হুম তারা যদি এটুকু পেয়ে যায় তাহলে কিন্তু আপনার কাছ থেকে, অন্তত আপনার গ্রুপের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বিশেষ কিছু চাইবার নেই। আপনি মোটামুটি আমাদের না আশা একটা পূরণ কথা আমি করেছেন। এখানে একটু বলি, সেটা যে প্যারিস ছাড়া কি রুম নিয়ে কোনো কমপ্লেন আছে? না, অ্যাজ সাচ প্যারিস ছাড়া রুম নিয়ে কোনো কমপ্লেন নেই, তবে প্যারিসে কষ্টটা একটু হ্যাঁ বেশি। ঠিক আছে, প্যারিস নিয়ে আমাদেরকে আরো ভাবতে হবে। হ্যাঁ, প্যারিস একটু নিয়ে। ভাবতে হবে। সুইজারল্যান্ডের একটা রুম একটু বড় ছিল আর একটা রুম এত ছোট ছিল আমি নড়তে পারছিলাম আর যে মানে খুব মানে লাগেজ রাখলে আমরা নড়তে পারবো না, লাগেজ বন্ধ করে সুইজারল্যান্ডে তো ওপেন স্পেস ছিল তো সামনে, বেডরুমের সামনে ওপেন স্পেস ছিল তো, মানে লিভিং রুম ছিল। লিভিং রুম ছিল তো, ওইখানে লাগেজ রাখলে ব্যাপারটা ম্যানেজ করা যেত। কিন্তু যেহেতু গ্রুপে অনেকে আছে বলে রুমের বাইরে হ্যাঁ, আমি মেয়ের কথা হ্যাঁ, সূত্র হ্যাঁ। ধরেই বলছি, সুইজারল্যান্ডের রুমের ব্যাপারে মেয়ের কথা সূত্র ধরেই। হ্যাঁ 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 যেহেতু রুমটা একটু ছোট ছিল, হ্যাঁ ওখানে আমরা করেছিলাম, আমি আমার মিসেস এবং আমার মেয়ে ওই রুমটায় ছিলেন। হুম 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 আর আমি হুম। আরেকজন ফ্যামিলির সঙ্গে, চন্দনবাবুর সঙ্গে হ্যাঁ, হ্যাঁ। আমরা বড় রুমটায় ছিলাম। হ্যাঁ এবং একটা কথা ভেবেছি, সুইজারল্যান্ড এতই মনোরম হ্যাঁ 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 যে নীড় ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়, এইটা করে তবু ম্যানেজ করে নিয়েছি। তবে এটা আমিও ফিল করেছি আপনার কথা ধরে, সত্যি কথা যে প্যারিসের রুম উইল হ্যাভ টু রিকনসিডার। বড্ড আনবিয়ারেবল। এবং একটা কথা কি বলুন তো, প্যারিসে দেখুন, আপনি খেয়াল আছে হয়তো, শুধু প্যারিসেই একমাত্র আমরা booking.com থেকে করেছি। এবং এটা দেখুন উঠে এলো যে booking.com কিন্তু নট রিলায়েবল, রাদার Airbnb ইজ মাচ মোর রিলায়েবল। যেরকম ওরা বলেছে, মোটামুটি দে হ্যাভ প্রোভাইডেড দ্য অ্যামেনিটিস। আর সবেতে আপনি যেভাবে ট্যুর করিয়েছেন আমাদের, ঠিক ঠিক আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমরা দেখতেই পাচ্ছেন পিছনে কলোসিয়াম, আমাদের ট্যুরের শেষ। আমরা এখান থেকে এবার আমাদের Airbnb অ্যাকোমোডেশনে ফিরে যাব এবং আনএডিটেডভাবেই পুরো বক্তব্যটা দাদার দেব এবং সবটাই দেব, যাতে করে সবার কাছেই সমস্ত বার্তাটা যাতে করে লাউড অ্যান্ড ক্লিয়ার যায়। আমি অত্যন্ত ভালোবাসা দিয়েই বক্তব্যটা, না না না, অবশ্যই আমার মধ্যে কোনো ইয়ে নেই। না না, ঠিক ঠিক আছে দাদা। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা ইউরোপ ট্যুর কমপ্লিট করলাম। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই ট্যুরের বাজেট কত। আমি শুধু সেইটুকুনি অল্প এখানে অ্যাড করে দিয়ে বলি, আপনি এইমাত্র শুনলেন আপনারা রবিদার কথায়, রবিশঙ্কর দাস সিনিয়র সিটিজেন, তার বক্তব্য শুনলেন। বাজেট এবং কমফোর্ট বোথ ক্যান নট বি পারচেজড অ্যাট আ সেম টাইম। আইদার ইউ উইল হ্যাভ টু বি বাজেটেড অর ইউ উইল হ্যাভ টু সিক কমফোর্ট। এটা আপনাকে চুজ করতে হবে। এরপরে বাকি সমস্ত কিছু আরও বিস্তারে পরবর্তীতে জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমরা এখন ক্যামেরা বন্ধ করছি। এরপরে আমরা আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো সম্বন্ধে আপনারা নজর রাখুন, যাতে করে পরবর্তী সময়ে আমরা কীরকমভাবে পুরো ট্যুরটা কমপ্লিট করেছি জানতে পারবেন। এবং এই ট্যুরের আরও অনেক টেকনিক্যাল বিষয়গুলোও আমি আপনাদের কাছে তুলে ধরব, যেটা আপনাদের নিজেদের সুবিধা হবে। যদি আপনারা নিজেরা ইউরোপ ট্যুর করতে চান, সেক্ষেত্রে ইউ উইল গেট এ লট অফ হেল্প, লট অফ বেনিফিট। আর এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে যখন তখন ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, এবং আই উইল গিভ মাই যে কোনো সাজেশন আই উইল গিভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড আই ডু নট টেক এনি চার্জেস ফর দ্যাট। থ্যাংক ইউ। গতকাল কলোসিয়ামের সামনে আমি সবার কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম যে তাদের এবারে ট্যুর কেমন হয়েছে। তো কাল সীতেশবাবুর কাছ থেকে জিজ্ঞাসা করা হয়নি, উনি সেই সময় কাছে ছিলেন না। তাই এই মুহূর্তে আমি এই ইতালির রোমের ফিউমিচিনো এয়ারপোর্টে দাঁড়িয়ে ওনাকে জিজ্ঞাসা করছি এই ট্যুর সম্বন্ধে ওনার বক্তব্য বলার জন্য। হ্যাঁ, দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল বিদেশ যাব। হ্যাঁ হ্যাঁ কিন্তু সেটা পরিকল্পনাটা বহু চেষ্টাও করেছি, হ্যাঁ। অনেক জায়গায় বুকিংও করেছি। হ্যাঁ। বিভিন্ন কারণে সময় ক্যান্সেল, কখনো করোনা, কখনো অন্য কোনো কারণে হ্যাঁ। ক্যান্সেল হয়ে যাওয়ার জন্যে হ্যাঁ। ওঠেনি। হ্যাঁ
পরবর্তী সময়ে এই রাজেশবাবুর সঙ্গে পরিচিতি ঘটা, হ্যাঁ ওনার সঙ্গে ওনার সহযোগিতায় আমাদের এই যে বিদেশ যাওয়ার যে পরিকল্পনা ছিল সস্ত্রী, সেটা মানে আজকে এই 14-15 দিন ধরে ইউরোপিয়ান কান্ট্রির বিভিন্ন দেশ ঘুরে বড় আনন্দ পেয়েছি। বড় মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ব্যবস্থা, এবং বিশেষ করে রাজেশবাবু এত আমাদেরকে কোঅপারেশন করেছেন যে 72 বছর বয়সেও আমরা এই ট্যুরটা সুন্দরভাবে সফল করেছি এবং কোনো রকম আমাদের ডিস্টার্ব হয়নি। ওনার আন্তরিক প্রচেষ্টায় আমরা সকলেই খুব আনন্দ করেই এই ট্যুরটা সম্পন্ন করেছি। এয়ারবিএনবি অ্যাকোমোডেশনগুলো সব ঠিক ছিল? অদ্ভুত ছিল। মানে এয়ারবিএনবি পাওয়ার জন্যেই আমরা যে বাঙালি সেই খাবার আমরা পেয়েছি বিদেশের মাটিতে, যার জন্য, এবং শোয়ারও পর্যাপ্ত ব্যবস্থা। কোনো কিছু এয়ারবিএনবিতে মনে হয় আমাদের হোটেলের থেকেও অনেক বেশি সুবিধা পেয়েছি এয়ারবিএনবিতে থাকার জন্য। হোটেলে আমরা একটা প্যারিসে হোটেলে একদিনের জন্য ছিলাম, এত ছোট ঘর যে খুব অসুবিধা হয়েছিল, কিন্তু তার পরবর্তী সময় প্রত্যেকটাই এয়ারবিএনবি পেয়েছি, যার জন্যে আমরা খুব শান্তিভাবে এবং সুন্দরভাবে বাঙালি পরিবেশে আমাদের খাবার দাবার থেকে করে সমস্ত কিছু মেনটেন। ট্যুরে যা যা বলা হয়েছিল সেগুলো তো সমস্ত কমপ্লিট হয়েছে? একদম সমস্তভাবে কমপ্লিট হয়েছে। কোনো রকম আমাদের মানে অ্যাকচুয়াল আমাদের কোনো ক্ষোভ থাকার কথা নয়। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের সঙ্গে, মানে ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের সঙ্গে যারা ইউরোপ গেছিলেন তাদের কেমন লেগেছে এই গ্রুপ ইউরোপ ট্যুর। এই ভিন্নধর্মী গ্রুপ ইউরোপ ট্যুরে তাদের কেমন লেগেছে, তাদের ভালো লাগা, তাদের মন্দ লাগা, সবটাই আমরা একদম আনএডিটেড, আনকাট আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা যখন প্রথমবার এই গ্রুপ ইউরোপ ট্যুর করেছিলাম তখন কিন্তু আমরা ভাবিনি যে আমাদের সঙ্গে আগামী দিনে যাওয়ার জন্য আরও মানুষ আগ্রহী হবেন। যেহেতু অনেক সাবস্ক্রাইবার ইতিমধ্যেই আমাদের সঙ্গে আগামী দিনে ইউরোপ বেড়াতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, তাই আমরা ঠিক করেছি 2026-এর মে মাসের ফার্স্ট উইকে আমরা একটা গ্রুপ ইউরোপ ট্যুর অ্যারেঞ্জ করব। যেরকম আমরা গ্রুপ ইউরোপ ট্যুর করেছিলাম যে কনসেপ্ট নিয়ে, সেই একই কনসেপ্টে আমরা আর একটা গ্রুপ ইউরোপ ট্যুর সংগঠিত করতে চলেছি আগামী বছর, মানে 2026-এর মে মাসের ফার্স্ট উইকে। সেই ট্যুরের আইটিনারিটা সংক্ষেপে অরুদ্ধ আপনাদেরকে বলছে। আমাদের আইটিনারিতে আমরা 3টে দেশ কভার করছি, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইটালি। আমরা ঢুকবো থ্রু প্যারিসে আমরা আইফেল টাওয়ার দেখব, লুভর মিউজিয়াম দেখব। প্যারিস ঘুরে আমরা চলে যাব ইন্টারলেকেন এবং আমরা 3টে দিন ওখানেই থাকবো। সুইজারল্যান্ড থেকে আমরা চলে যাব ইটালি। সুইজারল্যান্ডে আমরা ঘুরবো হচ্ছে জুংফ্রাউ। আমরা ইন্টারলেকেন ঘুরে দেখব এবং আমরা ইন্টারলেকেনের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট হার্ডারকুলুম, ওখানেও আমরা যাব। এমনি কি সবচেয়ে বিউটিফুল গ্রাম বলা হয় লটারবোনেন, যেখানে স্ট্রবেক ফল বলে একটা ফল আছে, যেই ফলটা মাটিতে পড়ে, জল মাটিতে পড়ছে না, ওটা মিস্ট হয়ে ছড়িয়ে যাচ্ছে জলটা। আচ্ছা, এখানে একটা জিনিস মিস করে গেল, আমি বলে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু সিন রিভার ক্রুজও প্যারিসে করব। ইন্টারলেকেনে আমরা 3 দিন কাটিয়ে আমরা চলে যাচ্ছি ইটালিতে আমাদের প্রথম গন্তব্য হবে মিলানে পৌঁছে সেদিনটা রেস্ট নিয়ে নেক্সট দিন আমরা চলে যাব হচ্ছে লেক কোমো ভ্রমণে। লেক কোমো যাওয়ার জন্য আমরা যাব হচ্ছে বেলাজিও। এই সব জার্নিস কিন্তু আমরা বাই ট্রেন হবে। কোনো জার্নি বুলেট ট্রেনসে হবে, কোনোটা রিজনাল ট্রেনসে হবে, কোনোটা সেমি হাই স্পিড রেল এরকম জাতীয় ট্রেনগুলোতে হবে। তো আমরা মিলান থেকে চলে যাব হচ্ছে লেক কোমো অর্থাৎ বেলাজিও। এই বেলাজিও যাওয়ার জন্য আমরা ট্র্যাগেট্টো অর্থাৎ বার্জ কাম ফেরি অ্যাভেল করব। আমরা মিলানে সবচেয়ে ফেমাস অ্যাট্রাকশন ডুওমো দি মিলান অর্থাৎ ডুওমো ক্যাথিড্রাল, ওটাও আমরা দেখব। তারপর আমরা মিলান থেকে চলে যাব হচ্ছে ভেনিস। মিলান থেকে ভেনিস যেতে হার্ডলি 2 থেকে 2.5 ঘন্টা লাগে। ভেনিসে পৌঁছে আমরা ভেনিসটাকে নিজের মতন করে অ্যাট লেজার উপভোগ করব, দেখব।
একটা ভাসমান শহর, জলের উপরে ভাসমান শহর, এটা কিন্তু পৃথিবীতে আর কোথাও নেই। আপনি পাহাড় পাবেন, পর্বত পাবেন, নদী পাবেন, সমুদ্র পাবেন, কিন্তু পৃথিবীতে একটাই জায়গা আছে, একটাই শহর আছে যেটা এই জলের উপরে ভাসমান, সেটা হচ্ছে সেই ভেনিস। এবং ভেনিসে আপনাকে সবটা হেঁটে হেঁটে ঘুরতে হবে, তবেই গিয়ে আপনি ভেনিসের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। মানে ভেনিসে আমরা কোন কোন জায়গাগুলো দেখবো? ভেনিসে আমরা রিয়াল্টো ব্রিজ দেখব, আমরা ভেনিসের সবচেয়ে ফেমাস যে চত্বর সেন্ট মার্কস স্কোয়ার, যেখানে আপনি সেন্ট মার্কস ক্যাথিড্রাল আছে, ডোজেস প্যালেস আছে, এবং সবচেয়ে বিউটিফুল যে অ্যাট্রাকশন রিয়াল্টো ব্রিজের থেকে দাঁড়িয়ে যে গ্র্যান্ড ক্যানেলের যে ভিউটা আসে আমরা সেটাকে উপভোগ করব। আমরা ভেনিস থেকে আমরা চলে যাব হচ্ছে রোম আমরা পৌঁছে যাবো অ্যারাউন্ড 1টা থেকে 1:30টার মধ্যে। একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা আমরা 3টে গন্তব্য কভার করব। প্রথমটা হচ্ছে ইমানুয়েল ভিটোরিও মনুমেন্ট, যেটা ইটালির লাস্ট যিনি এম্পারার ছিলেন বিফোর ওয়ার্ল্ড ওয়ার 1, ওনার স্মৃতিস্তম্ভ। প্যান্থিয়ন, রোমান প্যান্থিয়ন দেখব এবং ট্রেভি ফাউন্টেন দেখব। তারপর এটা আমরা হেঁটে ঘুরবো, একদম আমরা হেঁটে 2 কিলোমিটার, হার্ডলি 2 কিলোমিটার রেডিয়াস এক্স্যাক্টলি। ওই তারপর আমরা রেস্ট নিয়ে নেক্সট দিন আমরা চলে যাব হচ্ছে পিসা রোম থেকে ডাইরেক্ট যাওয়া যায় না, ইউ হ্যাভ টু গো ভায়া ফ্লোরেন্স বা ফিরেনজে বলা হয় একদম। পিসা দেখে আমরা লিনিং টাওয়ার অফ পিসা দেখব। পিসার কিন্তু চত্বরটা কিন্তু এন্ট্রি ফ্রি, যারা যেতে চান, যারা উপরে উঠতে চান ওটা অ্যাক্টিভিটি করতে পারেন, সেটার জন্য টিকিট লাগবে। আমরা পিসা শেষ করে আমরা ইভিনিং এ ফিরে আসবো। ইভিনিং এ 5টা থেকে 6টার মধ্যে, খুব জোর 5টার মধ্যে আমরা রোম ফিরে আসবো। সেদিন তা আমরা রেস্ট নেব। নেক্সট দিন অর্থাৎ পেনাল্টিমেট ডেতে আমাদের 2টো অ্যাক্টিভিটি আছে। ফার্স্ট হাফে আমরা ভ্যাটিকান দেখব। এই ভ্যাটিকান দেখা আমাদের একটা গাইডেড ট্যুর হবে। We will hire a guide. একদম, we will hire। এবং আমরা ভ্যাটিকানে কি দেখবো? আমরা ভ্যাটিকানে এন্ট্রি হবে থ্রু দ্য ভ্যাটিকান মিউজিয়ামস। আমরা ভ্যাটিকান মিউজিয়াম দেখে আমরা বিখ্যাত সিস্টিন চ্যাপেল দেখবো, এবং আমাদের ট্যুর এন্ড হবে হচ্ছে সেন্ট পিটার্স বেসিলিকা। এই ট্যুরের লেন্থ অ্যারাউন্ড 3 থেকে 3.5 ঘন্টা। একটু হাঁটতে হবে, কিন্তু ইট ইজ ওয়ার্থ এভরি পেনি অ্যান্ড টাইম। আমরা সেন্ট পিটার্স বেসিলিকা থেকে বেরিয়ে একটু রেস্ট করে, একটু লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস কলোজিয়াম। 4:30 নাগাদ আমরা কলোজিয়াম পৌঁছে আমরা কলোজিয়ামের অ্যারিনাটা দেখব, এবং সেই দিনের সানসেটের ভিউ আমরা কলোজিয়াম থেকে নেব। ওকে, এবং দ্যাট ইজ আওয়ার লাস্ট অ্যাক্টিভিটি, তাই তো? একদম। তারপরে উইল রিটার্ন ব্যাক টু আওয়ার এয়ারবিএনবি। নেক্সট দিন আমরা we will leave for India. জেনারেলি রোম থেকে ডাইরেক্ট ফ্লাইট খুবই কম আছে দিল্লির। অ্যালিটালিয়া বা আইটিএ এয়ারওয়েজের ডাইরেক্ট ফ্লাইট আছে, কিন্তু ওই ফ্লাইটগুলো অত্যন্ত কস্টলি, এবং ওইসব ফ্লাইটস রেগুলার অপারেশনও করে না। ফলে আমাদেরকে ইদার ভায়া ইস্তানবুল বা ভায়া আবুধাবি বা ভায়া দোহা আমাদের আসতে হবে। সো বুকিং এর সময় রিয়েল টাইম যখন বুকিং করব, সেই সময় যেটা সবচেয়ে কস্ট এফেক্টিভ হবে, যেটা সবচেয়ে আমাদের জন্য সাশ্রয়কর হবে, সেই বুকিংটাই আমরা করব। তাহলে আমরা মোটামুটি ভাবে আইটিনারিটা আপনারা বুঝলেন। এরপরে আসা যাক আমরা যে অ্যাকোমোডেশন, সেটা সম্বন্ধে একটুখানি বলো। ইউরোপ অত্যন্ত কস্টলি একটা জায়গা। এখানে হোটেলে থাকার লজিক আমি খুঁজে পাই না। হোটেলের কস্ট অত্যন্ত বেশি, এবং হোটেলসের মধ্যে আপনি খাবার দাবার বা রান্না করার কোনো সুবিধা ওরা দেয় না। আপনাকে সবই বাইরে থেকে কিনে খেতে হবে, এবং এক একটা মিল মানে মোটামুটি 20 to 22 ইউরো পার হেড। তার মানে আপনার দুটো মিল মানে 44 থেকে 45 ইউরো, এবং একটা আপনার ব্রেকফাস্ট মানে আরো 15 ইউরো, মানে ইট কামস টু 60 ইউরো পার ডে পার হেড। আর আপনি যদি একটা বড় খাবার মানে লাঞ্চ হোক কিংবা ডিনার হোক যদি আপনি নিজে বানিয়ে নিতে পারেন এয়ারবিএনবিতে থেকে, তাহলে সেক্ষেত্রে ইউ উইল সেভ অ্যারাউন্ড 25 ইউরো, হুইচ ইজ এ বিগ মানি। তার মানে আপনি 12 দিনে
প্রায় 300 ইউরো মানে 30,000 টাকা সেভ করবেন। এবং শুধু সেভ করা নয়, আপনি সুস্থ থাকবেন, কারণ ওখানে যে এয়ারবিএনবি সেখানে আপনি সমস্ত কিছু রান্না করার সামগ্রী পাবেন এবং আমরা আপনাদেরকে গাইড করব কি কি জিনিস আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। চাল নিয়ে যেতে পারবেন, ডাল নিয়ে যেতে পারবেন, ডালিয়া নিয়ে যেতে পারবেন, এই যে জিনিসগুলো নিয়ে যেতে পারবেন এবং অনেক রেডি টু ইট আজকাল পাওয়া যায়, সেগুলো আপনি নিয়ে যেতে পারবেন, যাতে করে আপনি খুব সহজেই নিজের একটা লাঞ্চ কিংবা ডিনার কিংবা ব্রেকফাস্ট আপনি বানিয়ে নিতে পারবেন। এগুলো আপনাদেরকে আমরা গাইড করব। তাহলে এয়ারবিএনবি হচ্ছে আমাদের থাকার অ্যাকোমোডেশন, কিন্তু মাথায় রাখতে হবে এয়ারবিএনবিতে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আমাদের সঙ্গে মানে এই ট্যুরে 15 জনের বেশি আমরা নিয়ে যাচ্ছি না, তাহলে 15K আমরা কিন্তু আলাদা সমস্ত রুম পাবেন এরকম নয়, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য ফ্যামিলির সঙ্গে একটা অ্যাপার্টমেন্টে আপনাকে থাকতে হবে। অবশ্যই সেখানে ফ্যামিলি ওয়াইজের সবার জন্য রুম না হলেও মেয়েদের জন্য যাতে আলাদা রুম হয় সেটা আমরা দেখার চেষ্টা করব, কিন্তু পুরুষদেরকে অনেক ক্ষেত্রে একজনের সঙ্গে একজন অ্যাডজাস্ট করে থাকতে হবে। এই মানসিকতা নিয়ে তবেই আপনারা এগোবেন। তাহলে অ্যাকোমোডেশন পার্টটা বললাম, অর্থাৎ গ্রুপের যে কম্বিনেশন মেল ফিমেলের হেডস, আমরা সবচেয়ে বেস্ট পসিবল কম্বিনেশনটা চুজ করার আমরা প্রয়াস করব। এবার আপনাদেরকে মাথায় রাখতে হবে ট্রাভেলিংটা নিয়ে বললো আমাদের সমস্ত ট্রাভেলিং হবে বাই ট্রেন। ট্রেনে করে ট্রাভেলিংয়ের যে কত সুবিধা সেটা আশা করি আপনারা আমার যারা ভিডিও দেখছেন তারা ভালো করে বুঝে গেছেন। প্রথমত, ইউ উইল সেভ এ লট অফ টাইম। টাইম ইজ মানি ইন ইউরোপ। টাইম ইজ মানি ইন ইউরোপ। আপনি 2 ঘন্টা সেভ করছেন মানে আপনি 2 ঘন্টা বেশি পাচ্ছেন ওইখানকার দ্রষ্টব্য দেখার জন্য। আর এই ট্রেনে করে যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এক জায়গাতে বসে থাকতে হবে না, আপনি ফ্রিলি মুভ করতে পারবেন। আর বাসে করে মানে সেই বাসের মধ্যে বক ডাউন হয়ে বসে থাকা, এইগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ আপনার যে টাকা আপনি দিচ্ছেন সেটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে বুঝে নিতে হবে। আপনার টাকা আপনি কিভাবে খরচা করছেন সেইটা আমাদের সঙ্গে এই গ্রুপ ইউরোপ ট্যুরে আপনারা পাবেন। মানে আপনার খরচ আপনি নিজে করবেন। কি বলছি, সম্পূর্ণ ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করা। কি রকম ট্রান্সপারেন্সি? কথার কথা ট্রান্সপারেন্সি নয়, আমরা বলছি যে আমাদের সঙ্গে যে গ্রুপ ইউরো ট্যুর যারা করে এসছেন তাদের কথাও আপনারা শুনলেন, আপনি আপনার সমস্ত খরচ নিজে করবেন। হ্যাঁ, ঠিক শুনলেন, আপনার ট্রেনের যে টিকিট, আপনার ইউরেল গ্লোবাল পাস, আপনার প্লেন ফেয়ার, আপনার এয়ারবিএনবি অ্যাকোমোডেশন, সমস্ত খরচ আপনি নিজেরটা নিজে করবেন এবং তাতে করে আপনি জানতে পারবেন কত টাকা খরচা হচ্ছে। আমার যে ফিজ সেটা পার হেড যে ফিজটা সেটা আমি আপনাদেরকে বলেই নেব, কোনো লুকিয়ে কিংবা কিছু হিডেন করে অন্য কোনো জায়গা থেকে আমি নেব না, যেটা নেওয়ার সেটা আমি ফিক্স নেব। এবার অনেকে জানতে চেয়েছেন কত খরচ হবে, এটা কিন্তু ডিপেন্ড করবে আপনি কিরকম ভাবে ট্রাভেল করতে চাইছেন, আপনি তার উপরে ডিপেন্ড করবে কতটা খরচ হবে। যেমন এবারে আমাদের সঙ্গে যারা গেছিলেন তাদের কারো কারো খরচ হয়েছে 3,10,000 টাকা, কারো কারো খরচ হয়েছে 3,35,000 টাকা পার হেড। মানে যার 3,35,000 টাকা হয়েছে তিনি ম্যাক্সিমাম খাবারটাই বাইরে মানে রেস্টুরেন্ট থেকে কিনে খেয়েছেন, আর যার 3,10,000 হয়েছে তিনি কম পরিমাণে বাইরে থেকে খেয়েছেন, বেশিটা এয়ারবিএনবিতে বানিয়ে নিয়েছেন। আপনাদের ক্ষেত্রেও মোটামুটি এর আশপাশেই হবে, একটু বেশি কিংবা একটু কম। একটা এত বড় ট্যুরে এক্স্যাক্টলি কত টাকা সেটা কিন্তু এখন থেকে বলা সম্ভব নয়, কারণ অনেকগুলো ফ্যাক্টরস এর সঙ্গে আপনার যুক্ত আছে, তার উপরে এগুলো ডিপেন্ড করে। যেমন আপনি হয়তো ভাবলেন যে ভ্যাটিকানটা শুধু বাইরের থেকেই দেখবো, ভেতরে যাব না, তো অর্থাৎ আপনার ভ্যাটিকানের যে ট্যুর প্রায় আপনার 10 থেকে 15,000 টাকা আমরা আপনার পার হেড বেঁচে যাবে। তো এটা আপনার উপর ডিপেন্ড হবে, কতটা আপনার বাজেট হবে ডিপেন্ডস অন আ লট অফ আদার ফ্যাক্টরস অ্যাজ ওয়েল। আপনি গন্ডোলা রাইড করলেন না, গন্ডোলা রাইডটা থাকবে অপশনাল, মানে ভেনিসে আপনি গন্ডোলা রাইড করলেন না, অপশনাল, আপনি না করতেই পারেন। আপনি গন্ডোলায় না চেপেও আপনি ভেনিসের সৌন্দর্য নিতে পারেন একদম। তো দিস আর অল ফ্যাক্টরস হুইচ উইল মানে লিড টু দি এক্সাক্ট অ্যামাউন্ট দ্যাট ইউ উইল স্পেন্ড। একদম, আপনি হয়তো পয়েন্ট এ টু বি হয়তো আপনার বাসে খরচ হতো 2.5 ইউরো, আপনি ভাবলেন যে না আমার শরীর ভালো নেই, আমি বাই উবার যাব, ক্যাবে যাব, যেখানে আপনার পার হেড 12 to 13 ইউরোস লাগবে। সো ইট ডিপেন্ডস আপন ইয়োর কম্প্যাটিবিলিটি, আপনি কতটা অ্যাডজাস্ট করতে পারবেন এবং আপনি কতটা এজাইল আছেন, কতটা সক্ষম আছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমরা মিলানে আমাদের সকালবেলা ট্রেন ছিল 7:30টার সময়, আমরা দেখলাম যে আমাদের হাতে সময় কম, আমরা তাই উবের করে
মাত্র 1.5 কিলোমিটার এসছি, আমাদের লেগেছে 5000 ইন্ডিয়ান মানিতে। 1.5 কিলোমিটারের জন্য 5000 টাকা লেগেছে। কিন্তু যদি আপনারা ওইটুকুনি রাস্তা নিজের সুটকেস নিজে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ভাবুন কত টাকা আপনার এটা 6 জনের জন্য লেগেছে 5000 টাকা, মানে আপনি 1000 টাকা করে সেভ করতে পারবেন। আমরা নভেম্বর মাসের মানে এই মাসের লাস্টের দিকে বর্ধমানে একটা গ্রুপ মিট করব। ডেট আমি এখনই বলছি না, আমি তাদেরকেই বলবো যারা সত্যিকারের আগ্রহী হয়ে সমস্তটা বুঝে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ ইতিমধ্যেই বেশ কিছু ট্রাভেল কোম্পানি আমাদেরকে নানাভাবে আমাদের কাছ থেকে তথ্য, আমরা কি ভাবছি কি করছি এগুলো তারা জানতে চাইছে, এবং দে ক্যান ডিস্টার্ব আস। আজকে কিংবা কাল তাদের বিজনেস উইল বি এফেক্টেড, সো দে উইল ট্রাই টু ক্রিয়েট এ কমিউনিকেশন, তারা একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে। স্ক্রিনে দেখুন যে দুটো নাম্বার দেওয়া রয়েছে, সেই দুটো নাম্বারে ইমিডিয়েটলি যারা আগ্রহী তারাই হোয়াটসঅ্যাপ মেসেজ করুন যে তারা যেতে চান, নিজের নাম এবং বয়স এবং পরিবারের আর কে কে যেতে চান তাদের নাম এবং বয়স লিখে। আমার সঙ্গে ইউরোপ বেড়াতে যেতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা নিজেরাও যদি ইউরোপ বেড়াতে যেতে চান, সমস্ত রকমের সহায়তা দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। I am always ready to answer any of your queries. I am ready to give you any kind of suggestion and I do not take any charges for that. তার জন্য আমি কোনো চার্জ নিই না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করুন, যাতে করে নিজেরাই ইউরোপ এবং আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ এবং লুটে। নমস্কার।